ইনশাল্লাহ 100% আপনি সন্তানের মা হবেন, হয়তোবা আপনি বাবা হবেন। কারণ আমাদের নবী রাসূলরাই এই আমলগুলো করে, এই দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে বৃদ্ধ বয়সেও যখন বাবা হওয়ার সক্ষমতা আল্লাহ তাআলা নিয়ে নেন, তখনও সন্তানের বাবা হয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হচ্ছে কোরআনের সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং পরীক্ষিত আমল, যেগুলো আমাদের নবী রাসূলরা করে সন্তানের বাবা হয়েছিলেন, আল্লাহ তাআলার কাছ থেকে সন্তান হাদিয়া পেয়েছিলেন। বছরের পর বছর চেষ্টা করার পরও বৃথা হচ্ছেন, আপনার কোল খালি, আপনার সন্তান হচ্ছে না, আর চিন্তা নয়। যেই 3টি পাওয়ারফুল দোয়ার আমল করার ফলে আমাদের নবীরাও সন্তানের বাবা হয়েছিলেন, বৃদ্ধকালে সন্তানের বাবা হয়েছিলেন, যখন সন্তান জন্ম দেওয়ার শক্তি কমে যায় ন্যাচারালি প্রত্যেকটা মানুষেরই, তখন আমাদের 2জন নবী সন্তানের বাবা হয়েছিলেন। এমন একটি দোয়া আছে যেই দোয়ার ফলে বৃদ্ধকালে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে পেয়েছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আবার এমন একটি দোয়া আছে যেই দোয়ার বদলতে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামও ইসমাইল আলাইহিস সালামকে পেয়েছিলেন। আজকে এমনই গুরুত্বপূর্ণ কিছু দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব, আমল শিখিয়ে দেব, যার ফলে আপনাদের ইচ্ছা পূরণ হয়ে যাবে, আপনাদের কুল জুড়ে একটা বাচ্চা চলে আসবে ইনশাআল্লাহ। শুধু বাচ্চাই না, সর্ব উত্তম নেককার চরিত্রবান বাচ্চা আসবে ইনশাআল্লাহ, সন্তান হবে, এইভাবে যদি আমল করেন। তো চলেন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি সন্তানের বাবা হচ্ছিলেন না, বৃদ্ধ হয়ে গেছিলেন। যখন আশা ছেড়ে দেওয়ার কথা, তখন তিনি এই দোয়াটা পড়েছিলেন, যেই দোয়ার ফলে আল্লাহ তাআলা উনাকে একজন সন্তান দান করেছিলেন। দোয়াটা হচ্ছে রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। অর্থ, হে আমার পালনকর্তা, আপনি আমাকে পুত পবিত্র সন্তান দান করুন। দেখেন, দোয়াতে শুধু সন্তানই চাচ্ছে না, পাশাপাশি পুত পবিত্র ভালো সন্তান চাচ্ছে আল্লাহ তাআলার কাছে। তার পরপরই এই দোয়ার আমল যখন করেছিলেন, তখনই আল্লাহ তাআলা এই নবীকে একজন সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ। এবং পাশাপাশি আরেকটা দোয়া পড়েছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। দোয়াটি হচ্ছে রব্বি লা তাযারুনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। অর্থ, হে আমার পালনকর্তা, আমাকে একা রেখো না। দেখেন কিভাবে আল্লাহ তাআলার কাছে চাওয়া হচ্ছে, হে আমার পালনকর্তা। এই দোয়ার অর্থ, হে আমার পালনকর্তা, আমাকে একা রেখো না, অর্থাৎ নিঃসন্তান রেখো না। আর তুমি তো শ্রেষ্ঠ উত্তরাধিকারী দেওয়ার মালিক। এই দোয়াটা, এই 2টা দোয়া যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে একা রাখবেন না। দোয়ার অর্থ তো আমি পড়ে শুনিয়েছি এবং আমার পাশেও দিয়েছি। দেখেন, এই দোয়াগুলা পড়েই হযরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তান লাভ করেছিলেন। তো আপনিও এই দোয়াগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনি সন্তানের বাবা বা মা হবেন। এখন আসি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কি দোয়া করেছিলেন সন্তান লাভের জন্য। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন। অর্থ, হে আমার পালনকর্তা, আমাকে এক সৎ কর্মশীল পুত্র সন্তান দান করুন। দেখেন, শুধু সন্তানই চাচ্ছে না, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সৎ কর্মশীল উত্তম সন্তান দান করার জন্য আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন। এই দোয়াটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন, তারপরই আল্লাহ তাআলা উনাকে হযরত ইসমাইল আলাইহিস সালাম দান করেছিলেন। এবং পাশাপাশি কোরআনে স্পষ্টভাবে বলা আছে যে ইস্তিগফারের আমল যে করবে, আল্লাহ তাআলা তাকেও সন্তান দান করবেন, সম্পদ এবং সন্তান উভয়ই দান করবেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এই আমলটি হচ্ছে, বাস এতটুকুই পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমলটা করবেন। যদি আপনি পারেন পুরোটা পড়তে পারবেন, আর যদি না পারেন সংক্ষিপ্ত, আপনি সবসময় উঠতে বইতে চলতে খেতে আপনি আস্তাগফিরুল্লাহ 100 বার করে প্রতিদিন আমল করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না। এই দোয়াগুলো এবং ইস্তিগফারের আমলগুলো যদি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বেশি দিন সন্তান ছাড়া রাখবেন না। ইনশাআল্লাহ সন্তানের বাবা অথবা সন্তানের মা বানিয়ে দেবেন আপনাকে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখতে হবে। আর বিশেষ করে একটা সময় আপনাকে বলে দিব, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। স্বামী স্ত্রী উভয় অন্ধকার রজনীতে
পাক পবিত্র হয়ে ভালো সুন্দর কাপড় পরিধান করে সুগন্ধি লাগে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কায়নু মনে বাক্যে যে দোয়াগুলো পড়েছি এই দোয়াগুলো পড়েন এবং আল্লাহ তাআলার কাছে সন্তান চান, নেক সন্তান চান, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 100% আপনি সন্তানের মা হবেন, হয়তোবা আপনি বাবা হবেন। কারণ আমাদের নবী রাসূলরাই এই আমলগুলো করে এই দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে বৃদ্ধ বয়সেও যখন বাবা হওয়ার সক্ষমতা আল্লাহ তাআলা নিয়ে নেন তখনও সন্তানের বাবা হয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হচ্ছে কোরআনের সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং পরীক্ষিত আমল, যেগুলো আমাদের নবী রাসূলরা করে সন্তানের বাবা হয়েছিলেন, আল্লাহ তাআলার কাছ থেকে সন্তান হাদিয়া পেয়েছিলেন। আপনিও এই দোয়াগুলো আমল করবেন এবং তাহাজ্জুদের নামাজ পড়বেন, দোয়া করে আল্লাহ তাআলার কাছে চাইবেন। পাশাপাশি আপনি এই দোয়াগুলো আমল করবেন এবং আপনি ভালো একজন চিকিৎসক দেখাবেন, কারণ চিকিৎসা করাও কিন্তু সুন্নাহ। কারণ আপনার তো হয়তো পারে আপনার শারীরিক কোনো ত্রুটি থাকতে পারে, প্রবলেম থাকতে পারে, ওই চিকিৎসা করবেন আর এই আমলগুলো আপনি করবেন 100% ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিবেনই ইনশাআল্লাহ। আপনি এই ভিডিওটা আপনি স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন, সেভ করতে পারেন বা ডাউনলোড করতে পারেন। আমি যেভাবে বলেছি এভাবে আমল করার চেষ্টা করবেন। আর আমার কমেন্ট বক্সে ইনশাআল্লাহ এই দোয়াগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে স্ক্রিনশট নিয়েও আপনারা পড়ে বাংলা অর্থ সহ উচ্চারণ সহ আরবি সহ আপনারা পড়ে আমলগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন, কারণ বাংলাদেশে এটা এখন মহামারীতে রূপ নিচ্ছে। অনেকেই বাবা হচ্ছে না, মা হচ্ছে না, কারণ আমাদের গাফলতির কারণে, আমাদের বাবা মার ভুলের কারণে। কারণ সন্তান যখন সাবালক হয় আমাদের বাবা মা তাদেরকে বিয়ে দেয় না উপযুক্ত সময়ে, তারা বলে আগে প্রতিষ্ঠিত হও তারপর বিয়ে করো। এই প্রতিষ্ঠিত হতে হতে তাদের সময় অনেকটাই ওভার হয়ে যায়, যার ফলে তাদের পেটে চবড়ে জমে, তাদের শারীরিক মানসিক বা যেই আরো আদার্স যে প্রবলেমগুলো আছে তাদের বডিতে চলে আসে, যার ফলে বাবা মা হওয়া একটু কঠিন হয়ে যায়। তাই বাবা মার কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ আপনাদের সন্তানদেরকে সময় হতে সাবালক হতেই আপনার বিয়ে দিয়ে দিবেন। আল্লাহ তাআলাই এই সংসারে খায়র ও বরকত দান করবেন ইনশাআল্লাহ। ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। যারা দুঃখে দুঃখে কষ্টে আগুনে পুড়ছে, মা হতে পারছে না, বাবা হতে পারছে না, তাদের জন্য এই ভিডিওটা। এই পরীক্ষিত আমলগুলা করলে ইনশাআল্লাহ মা অথবা বাবা হতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।